হ্যালো ফ্রেন্ডস, পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম। চলে এলাম দীর্ঘদিন পর। বিশেষ করে কাজে বিজি থাকার কারণে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তবে আজকে একটু সময় পেয়েছি, তার জন্য ভিডিও একটা করেছি। তবে আপনারা জানেন যে দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার অবসান হয়েছে এবং কিছু বাকি আছে রেজাল্ট, সেটি নিয়েও আজকে আমি বলবো কিছু। এবং তার সাথে সাথে যেটি বলবো সেটি একটি বিগ ব্রেকিং নিউজ বলতে গেলে সকল পরীক্ষার্থীদের কাছে। তবে বন্ধুরা, এই আলোচনায় যাবার আগে সকল দর্শক বন্ধুর কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। প্রথমে আমি যে খবরটা আপনাদের সামনে দেব সেটা হলো মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু আরও নিজের ছন্দে। কি করে নিজের ছন্দে সেটা বলার অপেক্ষা রাখে না। আপনারা এই সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার দিনে আপনারা কিন্তু সেই খবরটা আগে থেকেই পেয়ে গেছেন। আচ্ছা, এই খবরটাতে যাওয়ার আগে আপনাদেরকে আমি যে কথাটা বলবো সেই কথাটা হলো, আজ থেকে আমি কয়েক মাস আগে কিন্তু এই কথাটা বলে এসেছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের এই পেন্ডিং যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে, যেটা এখনও কিছু বাকি আছে, সেটার পরে কিন্তু নতুন বিজ্ঞপ্তি বের করবে। এখানে আপনারা আমাকে ভালো বলেন মন্দ বলেন তাতে কিছু যায় আসে না, কিন্তু আমি এই কথাটা আগে বলেছিলাম, পুরনো ভিডিও কিন্তু আপনারা দেখতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলছেন, তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন কি আরও নতুন রিক্রুটমেন্ট করতে চলেছে? একদম 100% আরও রিক্রুটমেন্ট করতে চলেছে, যে যতই বলুক। কারণ মাদ্রাসা সার্ভিস কমিশন নিজের ছন্দে ফিরে এসেছে। কিভাবে বুঝলেন? যদি প্রশ্ন করেন আপনারা, আপনি কীভাবে বুঝলেন? কারণ যে সংখ্যক নিয়োগ এই মুহূর্তে হতে চলেছে, সেখানে কিন্তু যে পোস্ট আছে সেই পোস্ট কিন্তু অ্যাভেলেবেল নয়। আরও শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আপনার প্রাইমারি থেকে যে আপার পর্যন্ত বা 9, 10, 11, 12 বা আদার্স যে শিক্ষাকর্মী, সেগুলোর প্রচুর দরকার আছে। কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি, তার মধ্যে যেটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে যাচ্ছে সেটা হচ্ছে খুবই কম সংখ্যক নিয়োগ হয়েছে। তাহলে যে ভ্যাকেন্সিটা পড়ে থাকছে সেই ভ্যাকেন্সিটা কী করবে? নিশ্চয়ই নিয়োগ হবে। এখন প্রশ্ন হচ্ছে, এই নিয়োগটা কবে সম্পন্ন হতে পারে? দেখুন, এই নিয়োগ কবে বিজ্ঞপ্তি বের হবে তার একটা আমি আমার নিজের মতো করে একটা বলতে পারি। সেটা হচ্ছে, যে পরীক্ষাটা মাদ্রাস সার্ভিস কমিশন নেবে তার একটা কিন্তু ভ্যাকেন্সি, যেটা সেই ভ্যাকেন্সির কিন্তু লিস্ট ওনারা চেয়েছে। তাহলে এটা তো কোশ্চেন হতে হবে যে রোটেশন অনুযায়ী ওনারা লিস্ট চাই, 6 মাস বা 1 বছর অন্তর চাই। হ্যাঁ, চাই। কিন্তু এখানে যে ভ্যাকেন্সিটা পড়ে থাকছে, আপনারা যদি কোনো স্কুলে যান মাদ্রাসার, সেখানে গেলেই বুঝতে পারবেন সেখানে কিন্তু এক একটা স্কুলে অনেক ভ্যাকেন্সি, অনেক টিচার, শিক্ষাকর্মীর প্রয়োজন আছে। তাই আমার যতটুকুন ধারণা, যে এই ভোটের আগে অর্থাৎ মার্চ মাসে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায় বা ফেব্রুয়ারি মাসের শেষে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায়, তার আগে কিন্তু এরা যে এই রানিং প্রসেসটা চলছে সেই রানিং প্রসেসটা কমপ্লিট করে দেবে। যদি সম্ভব হয় তারা কিন্তু বিজ্ঞপ্তি বের করবে, যদি সম্ভব না হয় তাহলে কিন্তু ভোটের পরে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে। এটা কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমি আপনাদেরকে এটা বললাম। এরপরে কত ভ্যাকেন্সি হবে এবং কিভাবে পরীক্ষা হবে সেই সব মাদ্রাসা সার্ভিস কমিশনের ব্যাপার। আগের বছর যে পরীক্ষা নিয়েছিল নেগেটিভ, সেটা নেবে কি না সেটা কিন্তু তাদের ব্যাপার, সেই বিষয়ে কিছু বলা যাবে না, তাদের গেজেটে সেই সব উল্লেখ থাকবে। এখন ওসব চিন্তাভাবনা বাদ দিয়ে যারা কিন্তু শিক্ষক হতে চান বা শিক্ষিকা হতে চান তারা কিন্তু রেগুলার পড়াশোনা চালিয়ে যান, এবং আশা করি তার একটা সদুত্তর পাবেন। কারণ অনেকেই বলেছিলেন এই নিয়োগ যেটা চলছে এখন, সেই নিয়োগ সম্ভব নয়, হবে না। দেখুন, নিয়োগ হয়ে গেল, কিছু সংখ্যক রেজাল্ট বাকি যে সেটাও হয়ে যাবে। তাই নিশ্চিত থাকুন, রেজাল্ট মানে যে এই রেজাল্ট বেরোবে, রেজাল্ট কমপ্লিট হবে এবং তারপরে কিন্তু একটা ভ্যাকেন্সি আসবে বলে আমি মনে করি। 2 নম্বর প্রশ্ন যেটা অনেকেই জানতে চাইছেন দীর্ঘদিন ধরে, সেটা হলো যে নিয়োগ প্রক্রিয়া এখনও বাকি আছে সেই নিয়োগ প্রক্রিয়া কি আদৌ হবে? একদম 100% আদৌ হবে। একদম 100% আপনারা অপেক্ষা করুন।
যে প্রসেসটা মাদ্রাস সার্ভিস কমিশন চালিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রসেসটার কিছু আইনিগত সমস্যা আছে বলেই হয়তো তারা এটাকে আটকিয়ে রেখেছে। আশা করি সেই আইনিগত সমস্যা দ্রুত মিটে যাবে এবং আপনাদের মুখেও কিন্তু হাসি ফুটবে। কারণ যেসব দাদা দিদিরা স্কুলে জয়েন করেছেন, তারা শিক্ষক শিক্ষিকা হয়েছেন, তাদের কাছেই আপনারা জানতে পেরে যাবেন তাদের কিন্তু অলরেডি ডিআইবি অফিস থেকে দু একটা ডিস্ট্রিক্টে কল গেছেন, তারা সেখানে তাদের ডকুমেন্টস জমা করেছেন। তাদেরকে যে স্কুলে গেছে সেই স্কুল থেকেও কিন্তু তাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করছে। তাই আপনারা নিশ্চিত থাকুন যেসব সাবজেক্টে রেজাল্ট বেরোয়নি তাদেরও কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। এবং আইনিগত দেখুন, এই আইনিগত প্রক্রিয়া আমার মনে হয় যে প্রক্রিয়াটা আইনি জড়িত আছে, জটিল হয়ে গেছে, সেটা আগের থেকেই সমাধান হয়ে রেজাল্ট বের হওয়াটা ভালো। তার কারণ হচ্ছে পরবর্তী সময়ে এই আইনি জোটে যাতে প্যানেলটা আরও না পড়ে যায়। তাই একদম সব কিছু ঠিক হয়ে রেজাল্ট বেরিয়ে আপনারা স্কুলে যান, এটাই সবথেকে ভালো হবে। এই গেল আপনাদের দ্বিতীয় যে প্রশ্ন, অনেকে মেসেজ করেছিলেন, তার উত্তর আমি দিলাম। আর 3 নম্বর একটা প্রশ্ন অনেকেই করছেন যে অনেক ডিআইবি অফিস থেকে কিন্তু এখনও কল যায়নি বা তাদেরকে এখনও ডেকে পাঠায়নি। এই নিয়েও কিন্তু আপনারা চিন্তা করবেন না। কিছু ডিআইবি অফিস থেকে কল করেছেন, তারা গেছেন, এমনকি তাদের ডকুমেন্টস জমা করেছেন, সেটা ঠিক আছে। আর যেসব হয়নি, যেসব জায়গাতে, তাদেরও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারাও কিন্তু ঠিক কল পাবেন এবং ঠিক সময়ে কল পাবেন। আর যারা অর্থাৎ মেডিকেলের যে ব্যাপারটা আছে সিএমই অফিস থেকে, সেই কাজটা আপনারা কমপ্লিট করে নেন। আপনাদের সেটা স্কুলে জমা হবে, সেটা আপনারা সকলেই জানেন, সেটা হেডমাস্টারমশাই বা হেডমিস্ট্রেস সেটা বলে দিয়েছেন আপনাদের। আর সেই মতো আপনারা এই কাজগুলো এগিয়ে রাখেন। আর ডিআইবি থেকে যখন কল পাবেন তা আপনারা সেই নিয়ম অনুযায়ী কাজগুলো করে নেবেন। খুব তাড়াতাড়ি আশা করি আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তারা কিন্তু যথেষ্ট কাজ করছেন বলে আমার কাছে খবর আছে, আমি আপনাদের সামনে সেই খবরটাই তুলে ধরলাম। তাই মাদ্রাসা সার্ভিস কমিশনের যেসব শিক্ষক শিক্ষিকা স্কুলে গেছেন, তাদের যে পরবর্তী স্টেপগুলো, সেই পরবর্তী স্টেপগুলো নিয়ে চিন্তা করার অধিক কোনো কারণ আছে বলে আমি মনে করি না। আপনাদের যে বাইরের যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা সম্পন্ন করে নেন। কারণ এই কাজগুলোতেও কিন্তু আপনাদের একটু সময় লাগবে। কারণ ধরুন কারো জন্ম সার্টিফিকেটের সমস্যা আছে, কারো মাধ্যমিকে রেডমিট দিয়ে করছেন, সেগুলো কিন্তু কোর্টে যেয়ে করে নিতে পারেন, অসুবিধা কিছু নেই। আর যেসব শিক্ষক শিক্ষিকার মেডিকেল এখনও হয়নি, তারা কিন্তু সেই মেডিকেল সম্পন্ন করে নিতে পারেন, সেটা কোনো ব্যাপার নেই। কোনো নার্সিংহোম থেকেও করে নিতে পারেন, সেটাও হয়ে যাবে। অসুবিধা কিছু আছে বলে আমার মনে হয় না। আপনারা এই দিকগুলো কিন্তু রেডি করে নেন। আশা করছি অনেক শিক্ষক শিক্ষিকার এই কাজটা সম্পন্ন হয়ে গেছে। যাদের বাকি আছে তারাও কিন্তু শীঘ্রই কাজটা করে নেন। তার কারণ হচ্ছে যে কোনো দিন ডিআইবি অফিস থেকে কল এলে আপনাদের কিন্তু সেখানে যেতে হবে এবং পরবর্তী কার্যটা সম্পন্ন করতে হবে। তাই আমি বলবো, 3টা দিকের আমি কথা আজকে বললাম। একটা দিক হচ্ছে যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। 2 নম্বর হচ্ছে যেসব রেজাল্ট এখনও প্রকাশ হয়নি সেই সব রেজাল্টও কিন্তু প্রকাশ হবে। এই নিয়ে কিন্তু চিন্তা করার অধিক কোনো কারণ আছে বা বলে আমি মনে করি না। আর 3 নম্বর, যেসব ডিস্ট্রিক্ট থেকে ডিআইবি অফিস থেকে এখনও কল আসেনি তাদেরও চিন্তা করার কোনো কারণ নেই। তারা কিন্তু যে বাইরের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু সম্পন্ন করে নিক। তারা তাদের যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসগুলো ঠিক করে নিক। এমনকি তাদের যে কথাগুলো বললাম সেগুলো ঠিক করে নিক। আশা করি তারা খুব শীঘ্রই স্কুলে পৌঁছাতে পারবেন এবং স্কুলে যেয়ে তাদের যে কার্যপ্রণালী সেই কার্যপ্রণালী সম্পন্ন করতে পারবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী কী পদক্ষেপ নিচ্ছেন কমিশন সেদিকে অবশ্যই নজর রাখুন। আশা করি মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু ঠিক রাস্তাতেই যাচ্ছেন এবং সঠিকভাবেই আপনাদের রিক্রুটমেন্ট প্রসেস সম্পন্ন করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ভালো থাকুন। পারলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। এবং নতুন কোনো খবর পেলে আমি অবশ্যই চ্যানেলে আপনাদের আপডেট দেবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।